দত্তপুকুর স্টেশনে এসে সকালবেলায় দেখবেন মহাদেববাবু এবং তার স্ত্রী ঢেঁকি শাক বিক্রি করেন। তো ঢেঁকি শাক বিক্রি করতে গেলে কত সাবধানতা অবলম্বন করতে হয় আপনারা জানেন। দেখুন, পায়ে ভদ্রলোকের জুতো পরা রয়েছে। কেন বলুন তো? এই পাশে একটু দেখাতে বলবে, এর ভিতর জঙ্গল। এই ঢেঁকি শাকের জঙ্গলে প্রবেশ করা কিন্তু বেশ দুঃসাধ্য। বড় বড় ছোট ছোট সাপ থাকে, জানেন তো। তো এই বয়স্ক লোকটি, এই শাকটি দক্ষিণবঙ্গে জনপ্রিয় নয়, উত্তরবঙ্গে যেতে হবে আপনাকে। আর বিখ্যাত কোথায় বলুন তো? জীবন বিজ্ঞান বইয়ে ফার্ন জাতীয় উদ্ভিদের নাম বলো, হে হে এর ছবি দেওয়া থাকে। তো এটি দেখালে চিনতে পারছেন না তো? এই যে আমি একটু গাছ দেখাই, এইগুলো একটু বয়স হয়ে গেছে পাতাগুলোর। আর খাওয়া হয় কোনগুলো? এই কচি পাতাটা, মাঝখানে যে স্টিক থাকে, বুঝলেন, এটিকে বলেন স্টিক। তো এই ঢেঁকি শাকের মাথাটা দেখুন মোড়ানো থাকে, সেই জন্যই বোধহয় এর নাম ঢেঁকি। তবে আমার তো খানিকটা তয়ের মতো, অয়ের মতো বা খণ্ডতয়ের মতো লাগে। সে আপনারা ইতিপূর্বে কেউ কখনো ঢেঁকি শাক খেয়েছেন কি না আমাদের জানান তো। আর কাছাকাছি যদি থাকেন, দত্তপুকুর স্টেশনে এসে দেখতে পারবেন মহাদেব বাবু তার স্ত্রীকে নিয়ে সকালবেলায় ঢেঁকি শাক বিক্রি করছেন। সকলে ভালো থাকুন।